গুড মর্নিং সকলকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকল বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আজকের ব্লগটা খুবই স্পেশাল বিকজ আজকে আমি শ্যুট করছি মায়ের বাড়ি থেকে। গতকাল রাতেই আমি আর রিতেশ চলে এসেছিলাম, বাট তখন সেটা শ্যুট করা হয়নি বিকজ খুবই তাড়াহুড়োর মধ্যে এসে বিভৎস গরম বাইরে। তো এসেই এত এক্সস্টেড হয়ে গেছিলাম যে কালকে আর এসে শ্যুট করার সময় পাইনি। তো আজকে হচ্ছে সানডে মর্নিং অ্যান্ড আজকে আমরা করব হচ্ছে ফাইনালি রিতেশের জামাই ষষ্ঠী। বিকজ ওয়েডনেসডে জামাই ষষ্ঠী ছিল আর আমাদের যেহেতু অফিসে ছুটি ছিল না, তো সেই জন্য মা বাবার মনটাও খুব খারাপ ছিল। আর মা বাবা চেয়েছিলই যে আমরা আসি শনিবার, আর সানডেতে প্ল্যানটা হোক। তো এখন সকালে উঠে আমি রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি। বাবা অতটা রান্না পারে না, তো মা যেহেতু অসুস্থ তাই রান্নাটা আমি এইদিকে দেখছি, আর বাবা টুকটাক যা হেল্প করে সেগুলো সবসময় করতে থাকে। তো এখন দিনটাকে স্টার্ট করি। তো এখন বানাচ্ছি হচ্ছে ব্রেকফাস্টটা। আজকে সবাই মিলে আমরা একটু খাবো হচ্ছে ফ্রায়েড ম্যাগি। তো ফ্রায়েড ম্যাগির জন্য ম্যাগিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে একটু পেঁয়াজ দেবো, একটু লঙ্কা দেবো, বাড়িতে যা যা অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। তো এগুলো দিয়ে তারপরে সুন্দর করে ফ্রায়েড ম্যাগিটা তৈরি করে, মা বাবা অবশ্য ফার্স্ট টাইম ফ্রায়েড ম্যাগি খাবে, তো ওটা বানিয়ে তারপরে আস্তে আস্তে দুপুরের লাঞ্চের প্রিপারেশনটা স্টার্ট করবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে রোববার দিন 16 তারিখ। আজ ভিডিও করছি দমদম থেকে নয়, বাট বেহালা থেকে, আমার শ্বশুর বাড়ি। এখানে শান্তি মা বাবা থাকে। বুধবার দিন অ্যাকচুয়ালি আমাদের আসার কথা ছিল জামা ষষ্ঠী উপলক্ষে, কিন্তু অ্যাজ ইউজুয়াল যা হয়, দুজনেরই অফিস ছিল, আমরা দুজনেই আসার সুযোগ পাইনি। তো ন্যাচুরালি এইসব প্রোগ্রামগুলো উইকেন্ডেই করতে হয়, কালকে এছাড়া উপায় নেই। তো আমরা কালকে এখানে চলে এসেছিলাম। আমাদের লাঞ্চ আজকে এখানে দুপুরে করব। কালকে রাতে এখানে ছিলাম, সকাল থেকে শান্তি লেগে পড়েছে। আমি একটু হাতে হাতে হেল্প করার চেষ্টা করছি। তো সকালে একটু ফ্রাইড ম্যাগি বানাচ্ছে শান্তি, দুপুরের লাঞ্চে মাটন আর ইলিশ আছে। তো সেটার প্রিপারেশন মোটামুটি রেডি হয়েছে। তো ইভেন্চুয়ালি রান্নাটা স্টার্ট করা হবে ব্রেকফাস্টটা করার পর। আর যেরকম যেরকম হচ্ছে আমরা তোমাদের আপডেট দিতে থাকবো, তোমরা সাথে থেকো, স্টে টিউন। তো ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেছে আমাদের ফ্রায়েড ম্যাগি। এইবার করব লাঞ্চ প্রিপারেশন। তো কালকে আমরা আসার সময় দুটো বড় বড় ইলিশ নিয়ে এসেছিলাম। তো একটা মা বাবার জন্য আলাদা করে রান্না করে দিয়ে রেখে যাব, যেটা এমনি নর্মাল কালো জিরের ঝোল হবে। আর আরেকটা করব হচ্ছে আজকে মেনুতে সর্ষে ইলিশ, আর থাকবে হচ্ছে মাটন। তো সর্ষে ইলিশের জন্য এটা আলাদা করে রেখে দিয়েছি, আর এটা মা বাবার ঝোলের জন্য আলাদা করে আমি রেখে দিয়েছি। তো এটা হালকা একটু তেলে সাঁতলে নিয়েছি। এরপরে এইটা আস্তে আস্তে রান্না শুরু করব। কালো জিরে দিয়ে ঝোলটা করে নেওয়ার পরপরই স্টার্ট করে দিলাম আজকের লাঞ্চের প্রিপারেশনটা। এটা আমি সর্ষেটা বেটে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যেরকম নর্মালি কুক করি সেরকম করব, বাট রিতেশ আজকে বললো যে তুমি একটু ভাপাটা ট্রাই করো। তো এটা আমার ফার্স্ট টাইম আমি ভাপা ট্রাই করছি। সর্ষেটা একটু নুন লঙ্কা যেরকম আমরা বেটে নিই সেরকমভাবে বেটে নিয়ে টিফিন বক্সের মধ্যে ভালো করে ওটাতে একটু হলুদ আর স্বাদ অনুযায়ী আর একটু নুন দিয়ে দিলাম। তারপরে ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দেখো কাঁচা লঙ্কাগুলো স্লিট করে তার উপরে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে টিফিন বক্সটাকে চাপা দিয়ে এইটা স্টিমারটার মধ্যে চাপা ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। সো নাও ইট ওয়াজ টাইম ফর দ্য রেজাল্ট। তাই ভয় রিতেশকেই বললাম তুমি খোলো। দেখতে তো ঠিকঠাকই লাগছিলো, অ্যান্ড সবাই খেয়ে বললো অনেকটাই ভালো হয়েছিল। মিনওয়াইল রিতেশ যেহেতু হেল্প করছিল তাই ও অন্য সাইডে মাটন কষাটাকে বসিয়ে দিয়েছিল। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, রিতেশের হাতের মাটন কষা খেতে আমার সত্যিই খুব ভালো লাগে। তাই ও যখন বললো যে তুমি সর্ষেটা যখন করছো আমি পাশে মাটনটা করি, তাই আমি আর কিছু খুব একটা বললাম না, বললাম ঠিক আছে করো, খেতে তো ভালোই লাগে তোমার হাতে। তো মাটনটা আমি ওর হাত থেকেই শেখা, তাই ও যখনই মাটনটা বানায় আমি খুব এক্সাইটেড হয়ে যাই। রান্না হয়ে গেছে, এবার আস্তে আস্তে সবাই খেতে বসে যাবে। মাকে আগেই খেতে দেওয়া হয়ে গেছিলো বিকজ মায়ের মেডিসিনের টাইম আছে, তো সেই জন্য মা আলাদা করেই আগে খেয়ে নিয়েছে। এখন আমি বাবা আর রিতেশ একসাথে বসবো, আর যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আর এই হলো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ রেডি ফর রিতেশ। লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আমি আর রিতেশ বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে এখন দমদমে।
তো কোয়ার্টারে চলে এসেছি আর এখন পুরো হচ্ছে খিল্লি বিকজ পিউদিও এসছে অ্যান্ড ও বারবার বলছিল চলে যাবো আমি বলছি একদমই যাওয়া হবে না, ওকে এখন আটকে ধরে রেখে দিয়েছি। আর এই হলো আমাদের শাশুড়ি মা, রিতেশ বসবে পুজোতে আর আমি আর পিউদি যাচ্ছি হচ্ছে নয় ফুচকা খাবো বা কিছু একটা তো খাবোই, এখন ও যখন এসে কিছুটা খেতেই হবে। তো এখন আমরা যাচ্ছি বাইরে। তো আমরা দুই যা মিলে যাচ্ছি, এখন ডিসাইড করেছি বাও চায়নাতে যাব, ওখানে গিয়ে একটু মোমো খাবো। আর আমাদের দমদম রোডের ওপরে বাউ চায়না জাস্ট রিসেন্টলি খুলেছে, তো অনেকদিন ধরেই ভাবছিলাম খাবো, তো আজকে ও যখন এসেছে তো ওর সাথেই যাবো। তো এই আমাদের দমদম রোডের ওপরে, এটা আগের সপ্তাহে মনে হয় এটার ওপেনিং হয়েছে। তো মোমো খাবো এবার, চায়না না বাউ মল যাবো, যে কোনো একটাতেই যাবো। সারাদিন পর এই এখন বসবো হচ্ছে আমরা ডিনার করতে। আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কীরকম লাগছে। এখন আজকে রাতে আমরা এখানে মামের এখানেই থেকে যাব বিকজ এতক্ষণ ধরে আমরা প্রচণ্ড আড্ডা মারছিলাম, ভুলেই গেছিলাম যে বাড়ি যেতে হবে। তো সেই জন্য কালকে সকালে উঠে আবার বাড়ি যাব, কারণ আমাদের অফিস আছে। তো এখনকার মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। টাটা।